আমাকে কি স্বাগত জানাবেন না আপনার এই সুন্দর মহলে? না অলক্ষী, আমি তোমাকে এখান থেকে মহলের ভিতরে নিয়ে যাব না। এখান থেকেই তুমি ফিরে যাও। এটা ঘোর অনর্থ বাসুদেব কৃষ্ণ। যদি আপনি নাও আসতে বলেন, রাধা আছে না, ও নিজের ছায়াকে অবশ্যই ডেকে আনবে। রাধা এরকম কখনোই করবে না। যদি রাধা পরাজিত হয় তাহলে ওকে এটা করতেই হবে। রাধার সংকল্প আমি পূর্ণ হতে দেব না। কোনো দ্বারকাবাসী আসবে না রাধার সাথে। রাধা শুধুমাত্র দ্বারকার কল্যাণ চায়, আর ও এমন কোনো কাজ করবে না যাতে দ্বারকার কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়। আমি তোমার কাছে অনুরোধ করছি, কৃপা করে এখান থেকে ফিরে যাও। তুমি এখান থেকে কিছুই প্রাপ্ত করতে পারবে না অলক্ষী। তাহলে রাধা তো এটা নিশ্চয়ই করবে, আর এটা আমি কথা দিলাম। একটা অন্তর আছে তোমার আর লক্ষ্মীর মধ্যে, তখনও ছিল, আজও আছে। লক্ষ্মী সর্বদাই সত্যের পথ নির্বাচন করে, আর তুমি সর্বদাই অসত্যের পথ নির্বাচন করো। লক্ষ্মীরূপী রাধা আজও সেবার পথেই অগ্রসর হয়েছে, আর তুমি এখনো ঘৃণা আর হিংসার পথে চলেছ। আমি শুধু এটুকুই বলবো লক্ষ্মী, যাকে নিজের অভিজ্ঞতা কিছু শেখাতে পারে না, তাকে তার অপগুণ অবশ্যই পরাজিত করে। সময় থাকতে শুধরে যাও। কৃষ্ণ, আমি কিছুতেই হার মানব না। এবার রাধাকে হার মানতে হবে। আমার চিন্তার বিষয় হলো এটাই যে রাধা কি করে অলক্ষীর এই অপার শক্তির সম্মুখীন হবে। অলক্ষীর আগমনের ফলে সংসারে নেতিবাচক শক্তি প্রাধান্য লাভ করেছে, আর এই ধরনের নেতিবাচক শক্তির প্রত্যুত্তর শুধুমাত্র ইতিবাচক শক্তি দ্বারাই দেওয়া সম্ভব। ঠিক আছে মহাদেব, তাহলে আমি ভক্তির মাধ্যমে রাধার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করছি। দেবী, তোমার যা করার তাড়াতাড়ি করো, কিন্তু তোমাকে এই ইতিবাচক শক্তি অতি সত্বর দেবী রাধার মধ্যে সঞ্চারিত করতে হবে। আমাদের আর দেরি করা যাবে না, কারণ অলক্ষী তার ভয়াবহ রূপ ধারণ করতে চলেছেন। কৃষ্ণ, আমরা এখানে কেন এসেছি? সেবার আরম্ভ এখান থেকেই করতে হবে রাধা। কিন্তু এখানে আমরা কার সেবা করব? রাধা, সমগ্র দ্বারকাতে নিশ্চিত রূপে রাজমহলে এমন কেউ না কেউ অবশ্যই আছেন যিনি অসুস্থ। কৃষ্ণ, কৃষ্ণ, উনি তো আমাদের সেবক। ওনার স্বাস্থ্য ঠিক মনে হচ্ছে না। চলো দেখা যাক। না, আপনি হলেন দ্বারকাধীশ, আপনি আমাদের সেবা করতে পারেন না। বন্ধু, আমার কথা শোনো, শান্ত হও। তুমি দিনরাত আমাদের সেবা করেছ, আমি তো এইভাবে তোমাকে ছেড়ে যেতে পারবো না। আর সেই সময় যখন তোমার চিকিৎসার সব থেকে বেশি প্রয়োজন। দেখুন, রোগীকে একা ছাড়া উচিত নয়। আসুন, এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। কাকাশ্রী, আপনি ওনাকে সেবা করছেন? উনি আমার সেবক। উনি এবং ওনার সাথে সাথে প্রত্যেক দ্বারকাবাসী, প্রত্যেকের প্রাণ রক্ষা করা
আমার কর্তব্য। আমি ওনাকে এভাবে কি করে ফেলে যেতে পারি? আমাদের এগিয়ে আসতে হবে, প্রত্যেককে সেবা করতে হবে যাদের প্রয়োজন রয়েছে। আর এর জন্য মনে রেখো, রাজ পরিবারের প্রত্যেক সদস্যকে এগিয়ে আসতে হবে সেবা করার জন্য। তবেই প্রত্যেক দ্বারকাবাসী সেবা করতে অনুপ্রেরিত হবে। হ্যাঁ কাকাশ্রী, আমরাও এগিয়ে আসব। আমাদের প্রজাদের আমাদেরকে প্রয়োজন। শাম্ভু, তুমি কি যাবে আমাদের সাথে সাহায্য করতে? হ্যাঁ হ্যাঁ, এটা তো অত্যন্তই ভালো বিচার। আমারও উচিত তোমাদের সাথে সেবা কাজে হাত লাগানো। তাহলে চলো চলো আমাদের সাথে চলো। হ্যাঁ অবশ্যই, তোমরা এগো, আমি তোমাদের পিছনে পিছনেই আসছি। এখানে এই সেবকের কাছেও তো কাউকে একটা থাকতে হবে, তাই না? তোমরা যাও। ঠিক আছে। এই সমাজ সেবা আমি করতে চাই না। আমি তো চাই এই রোগ যেন কখনোই ঠিক না হয়, আর তার কলঙ্ক যেন রাধা আর বাবার গায়ে লাগে। আচ্ছা, তাহলে নিজের পরিবারের ব্যক্তিদের নিজের পক্ষে আনা হচ্ছে, কিন্তু কি লাভ? কেমন অনুভব করছো? কিছুটা ভালো আছি এখন। আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আপনারা রাজ পরিবারের সবাই আমাদের সেবা করেছেন। আপনারা মহান। আমরা সারা জীবন আপনাদের ঋণী হয়ে থাকবো। এই কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই। শুধু এটুকু জেনে রাখুন, এই সেবার দ্বারা যেমন আপনাদের চিকিৎসা হয়েছে, এরকম অনেক বেশি রোগী আছেন দ্বারকাতে যাদের চিকিৎসার প্রয়োজন। আমাদের তাদের সেবা করতে হবে, তাদের চিকিৎসা করতে হবে। একবার ভেবে দেখুন, যদি প্রত্যেক বাড়ি থেকে একজন ব্যক্তি এগিয়ে আসেন, তাহলে আমরা কতজনের প্রাণ বাঁচাতে পারবো, কতজনকে সেবা করতে পারবো। দ্বারকাধীশ, এবার আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের সবাইকে মিলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। কানাই, এই সেবার কাজে আমিও তোমাকে সাহায্য করতে চাই। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি আপনার উপকার আজীবন ভুলব না। আমি আমার পরিবারের একজন ব্যক্তিকে সেবা করার জন্য প্রত্যেক দিন পাঠাবো। কৃষ্ণ, দ্বারকার প্রত্যেক বাড়ি থেকে আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু সাহায্যের জন্য তো কেউ এলো না। আমার তো ভয় করছে যে সংকল্পের প্রদীপ নিভে না যায়। তাহলে চলো রাধা, মন্দিরে যাই। কেউ আসবে না তোমার সাথে। সবাই তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। কৃষ্ণ, এখনো কেউ এলেন না। আমার সংকল্প কি ব্যর্থ হবে? সেবার জন্য আমাদের অনেকের সাহায্যের প্রয়োজন। চিন্তা করো না রাধা, আমি এটুকু জানি যে যদি আমরা শুদ্ধ মনে আমাদের নিজেদের কর্ম করি, তাহলে নিশ্চিত রূপে তার ফল আমরা পাব। আমার বিশ্বাস যে দ্বারকাবাসী তাদের ভয় কাটিয়ে অবশ্যই সাহায্য করতে এগিয়ে আসবে। কৃষ্ণ 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 কৃষ্ণ